আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা যে বাইকটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি তার কোম্পানির নাম বাদে তার ছদ্মনামে বেশি পরিচিত বাংলাদেশে, সেটি হচ্ছে এপিআই বাইক। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি এফজেডএস ভার্সন 4 বাইকটিকে। তো চলুন জেনে নেওয়া যাক শর্টভাবে বাইকটি সম্পর্কে। বর্তমানে ইয়ামাহা তার নতুন এফজেডএস ভার্সন 4 এর আপডেট মডেল লঞ্চ করেছে। এতে অনেক নতুন ফিচার্স দেখা যাচ্ছে। তবে নতুন মডেলের লুক থেকে ফিচার্স সবেতেই পরিবর্তন করা হয়েছে যাতে গ্রাহকরা আরো ভালো ফলাফল পেতে পারেন। যদি উভয় মডেলের কথা বলা হয় তাহলে অনেকগুলি সেগমেন্ট রয়েছে যেখানে উভয়ই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। এবার কথা বলা যাক বাইকের লুকস ও ডিজাইন নিয়ে। এফজেডএস ভার্সন 3 থেকে এফজেডএস ভার্সন 4 এ বেশ অনেকটাই ডিজাইনে আপডেট আনা হয়েছে। বাইকটিতে শুধু হেডলাইট নয়, টেল লাইট এমনকি ইন্ডিকেটর লাইটেও বেশ পরিবর্তন আনা হয়েছে এবং সব কিছুতেই এলইডি ইউজ করা হয়েছে। এছাড়াও এফজেডএস ভার্সন 3 যারা চালিয়েছেন তাদের অনেকের মধ্যে এটি কমপ্লেন ছিল যে বাইকটির মিটারটা খুবই ছোট, কিন্তু ইয়ামাহা তাদের গ্রাহকদের অভাব পূরণের জন্য তাদের আপডেট মডেল অর্থাৎ এফজেডএস ভার্সন 4 এ একটি বড় মিটার দিয়েছেন। ওভারঅল লুকসের কথা বললে এফজেডএস ভার্সন 3 থেকে এফজেডএস ভার্সন 4 এ বেশ অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। এবার কথা বলা যাক বাইকের ইঞ্জিন নিয়ে। ইঞ্জিন হিসেবে বাইকটিতে 150 সিসি ইঞ্জিন রয়েছে যা 12.4 এইচপি শক্তি এবং 13.3 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এবার কথা বলা যাক বাইকটির ফিচার সম্পর্কে। নিরাপত্তার কথা মাথায় রেখে ইয়ামাহা তাদের নতুন মডেল এফজেডএস ভার্সন 4 এ ট্র্যাকশন কন্ট্রোলার সিস্টেম দিয়েছেন যা এফজেডএস ভার্সন 3 তে অনুপস্থিত। এছাড়াও রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস যা রাইডারকে আরও কনফিডেন্ট করবে ব্রেকিং করতে। বাইকটিতে আরও একটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে রাইডার ফোনের মাধ্যমে বাইকের তাপমাত্রা, সময় সহ আরও বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবে। তো এই ছিল এফজেডএস বাইক সম্পর্কে শর্ট রিভিউ। আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।